কেউ যদি যুক্তি দাঁড় করায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি ভাষায় খুতবা দিতেন, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কোন ভাষায় করতেন? বলেন। রাসূলুল্লাহ আরবি ভাষায় ওয়াজ করতেন, তাহলে খুতবা যদি বাংলায় না দেওয়া যায়, ওয়াজ বাংলায় করা যাবে? কারণ আপনার দলিল হচ্ছে রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহ খুতবা দিতেন আরবি ভাষায়, তাহলে আমি আপনাকে প্রমাণ করে দেবো রাসূলুল্লাহ ওয়াজও করতেন আরবি ভাষায়, তাহলে আপনি সেটা বাংলায় করেন কেন? ওয়াজ আর খুতবার উদ্দেশ্য কি? একই নয়? একই। মানুষকে উপদেশ দেয়া, নসিহত করা, এটাই না ওয়াজ? ওয়াজ মানে কি? ওয়াজ মানে হলো উপদেশ দেয়া, নসিহত করা। লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ এটা ওয়াজ শব্দ বলেছেন, ওয়াজ। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আনিশকুর লিল্লাহ। তারপরে আয়াতে কি বলেছেন? ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজু। লোকমান তার ছেলেকে যখন উপদেশ দিতে গিয়েছিলেন তখন আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? ওয়া হুয়া ইয়াইজুহু, সে তার ছেলেকে ওয়াজ করতেছিলেন। তাহলে ওয়াজ মানে হচ্ছে উপদেশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দিয়ে খুতবা দিতেন, আর প্রয়োজনে তিনি তার মাতৃভাষা ব্যবহার করতেন বোঝানোর জন্য। তা আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি, মূলত খুতবা হবে মাতৃভাষায়, যেটা আপনি সম্বোধন করেন, বুঝেন। আর সালাতের যেটা ভাষা, এটা আরবি, এটা হচ্ছে ইবাদতের তাওকিফি।